প্রিয় বন্ধুরা, সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা দেখব সাইবার ডেভেলপার প্যানেলে কিভাবে একটি ডিউ ইনভয়েস পেমেন্ট করতে হয়। অনেক সময় আমরা হোস্টিং অ্যাকাউন্ট কিনি বা ডোমেন কিনি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় মাসিক বা ইয়ারলি ভিত্তিতে কেনা থাকে। তো এক মাস পরে বা এক বছর পরে আমাদের কিন্তু সেটা রিনিউ করতে হয়। তো রিনিউ করার সময় আমাদের কিন্তু প্যানেল থেকে অটো ইনভয়েস জেনারেট হয়ে যায়। সেই ইনভয়েসটা আমরা যদি এখান থেকে পেমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক এক বছরের জন্য ডোমেন বা হোস্টিংটা রিনিউ হয়ে যায়। তো ডোমেন বা হোস্টিং রিনিউ করতে সাইবার ডেভেলপার বিডির ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আমি অলরেডি ড্যাশবোর্ডে লগ ইন করে আসি। ড্যাশবোর্ডে লগ ইন করলে দেখতে পারবেন এইখানে আমাদের ডিউ ইনভয়েস এরকম একটা অপশন দেখাচ্ছে এবং এখানে 1 লেখা আছে, মানে একটা ইনভয়েস আছে। অথবা আপনি ডাইরেক্ট এখানে বিলিং থেকে মাই ইনভয়েস এই অপশনে যেতে পারেন। আমি যদি মাই ইনভয়েসে যাই, তাহলে আমি দেখতে পারবো এখানে আমার যতগুলো ইনভয়েস আগে ছিল, পেইড এবং ক্যান্সেল বা আনপেইড, সবগুলো আমার এখানে শো করবে। তো আমি যে ইনভয়েসটা পেইড করতে যাচ্ছি সেই ইনভয়েসের উপরে আমি ক্লিক করব। তো আমি এই ইনভয়েসটা পে করতে যাচ্ছি, এটা আনপেইড অবস্থায় আছে। এই ইনভয়েসের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছি। তো বিকাশে পেমেন্ট করতে হলে এখানে পেমেন্ট মেথড, এই জায়গায় অবশ্যই বিকাশ পেমেন্ট লেখাটা সিলেক্ট থাকতে হবে। এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট অপশন আছে আমাদের, যেমন হচ্ছে ডিউএল ক্যাশ, রকেট, পেপাল মাস্টার কার্ড, কার্ড পেমেন্ট, পেপাল স্ট্যান্ডার্ড, নগদ মার্চেন্ট পেমেন্ট। এখানে কিন্তু বিকাশেরই কিন্তু দুইটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। বিকাশে পেমেন্ট করতে হলে আমাদের অবশ্যই এখানে বিকাশ পেমেন্টটা সিলেক্ট থাকতে হবে। আর বিকাশ পেমেন্ট সিলেক্ট থাকলে দেখবেন ডান পাশের এই কর্নারে এখানে কিন্তু পে ইউজিং বিকাশ এরকম একটা বাটন দেখতে পারবেন। আমি এই বাটনটাতে এখন ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে নেক্সট স্টেপে আমাদের এখানে বিকাশ পেমেন্টের পেজটা নিয়ে যাবে। এখানে আমরা চাইলে মোবাইলে বিকাশের কোড ডায়াল করে, অর্থাৎ *247# এই বাটন ডায়াল করে আমরা পেমেন্ট করতে পারবো, অথবা অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো আমি এখানে বিকাশ অ্যাপ এটা সিলেক্ট করলাম। এখানে বিকাশের অ্যাপ দিয়ে কীভাবে পেমেন্ট করতে হয় স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আছে, এবং ডান পাশে এখানে স্ক্যান করার জন্য একটা কিউআর কোড আছে। তো চলুন আমরা বিকাশ অ্যাপে চলে যাই। এখন আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপটা ওপেন করলাম। এখানে আমি পিন কোড দিয়ে বিকাশে লগ ইন করবো। লগ ইন করার পর উপরে ডান কর্নারে দেখবেন এখানে পেমেন্ট নামে একটা অপশন দেখাচ্ছে। আমি পেমেন্টে ট্যাপ করব। পেমেন্টে ট্যাপ করার পর এখানে আমাদের কোড স্ক্যান করতে বলবে। এখানে আমি কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন, এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে আমাদের এখন ক্যামেরা অন হয়ে যাবে, এবং এখানে যদি আমি কিউআর কোড অন করি, দেখবেন সাথে সাথে কিন্তু আমাদের কিউআর কোডটা স্ক্যান হয়ে আমাদের এখানে সাইবার ডেভেলপার নাম্বারটা চলে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট করতে হবে এখানে 180 টাকা। তো আমি এখানে ট্যাপ করব 180 টাকা, এবং এখানে আমি নেক্সট করব। নেক্সট করলে এখানে রেফারেল জায়গায় কিন্তু আমাদের রেফারেল নাম্বারটা দিতে হবে। আমাদের 5 নাম্বার পয়েন্ট এখানে দেওয়া আছে, ইন্টার রেফারেল এখানে দিতে হবে হচ্ছে 14/9/34। তো আমি এখানে রেফারেলে 14/9/34 লিখলাম। এরপর আমাদের পিন দিয়ে কনফার্ম করতে হবে। আমি পিনটা দিয়ে দিলাম। পিন দিয়ে আমি নেক্সট করলাম। এরপর পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে যাবে। এখন আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, এবং আমার কাছে কিন্তু আমি পেমেন্ট করছি, এটার একটা SMS চলে আসছে, এবং SMS এর মধ্যেও কিন্তু আমরা ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাব। এখন এই ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করে পেস্ট করব, অথবা এখানে টাইপ করে আমি লিখে দেবো। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে TRX আইডি এখানে বসানোর বক্সটা দেখতে পাচ্ছি। এখানে আমি এখন ট্রানজ্যাকশন আইডি টাইপ করব। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে দেখা যাবে আমাদের এখানে পেইড দেখাচ্ছে, এবং আমাদের মোবাইলে একটা SMS চলে আসবে, এবং আমাদের মেইলে কিন্তু কনফার্মেশন মেইলটা চলে যাবে। তো আমার ইনভয়েসটা কিন্তু পেইড হয়ে গেছে, আমাদের বিলটাও কিন্তু পেইড হয়ে গেছে, এবং আমাদের এটা যেহেতু মান্থলি পেমেন্ট ছিল, আমাদের এক মাসের জন্য আমাদের হোস্টিংটা এক্সটেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম সাইবার ডেভেলপার বিডিতে কীভাবে পেমেন্ট করতে হয়। আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।